মাত্র 5 মিনিটেই ঘরে বসে এই পাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এটার জন্য বেশি উপকরণ লাগে না, শুধু আটা বা ময়দা হলেই হয়ে যায়। তো প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব শক্ত করে। এরপর একটা রুটি বেলে নেব, আর রুটিটা পরোটার মতো করে বেলে নেব একটু মোটা করে। এরপর রুটিটার 4 সাইড আমি একটা চাকুর সাহায্যে কেটে সুন্দর চতুর্ভুজ আকৃতি করে নিব। আর সেই কাটা রুটিগুলো ফেলে দিব না, সেটা আবার এখানে পরে কাজে লাগাবো। এরপর এভাবে সবগুলা কেটে নেওয়ার পর পাস্তাগুলো বানিয়ে নিব। শুধু 2 সাইড মুড়িয়ে ভাঁজ দিয়ে দিলেই হয়ে গেল। এটা বানানো একদম সোজা। আমরা কিন্তু এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াইতে পারি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাত্র 5 মিনিটেই ঘরে বসে এই পাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এটার জন্য বেশি উপকরণ লাগে না, শুধু আটা বা ময়দা হলেই হয়ে যায়। তো প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব শক্ত করে। এরপর একটা রুটি বেলে নেব, আর রুটিটা পরোটার মতো করে বেলে নেব একটু মোটা করে। এরপর রুটিটার 4 সাইড আমি একটা চাকুর সাহায্যে কেটে সুন্দর চতুর্ভুজ আকৃতি করে নিব। আর সেই কাটা রুটিগুলো ফেলে দিব না, সেটা আবার এখানে পরে কাজে লাগাবো। এরপর এভাবে সবগুলা কেটে নেওয়ার পর পাস্তাগুলো বানিয়ে নিব। শুধু 2 সাইড মুড়িয়ে ভাঁজ দিয়ে দিলেই হয়ে গেল। এটা বানানো একদম সোজা। আমরা কিন্তু এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াইতে পারি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো।